নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। 1 নভেম্বর থেকে বাংলায় এসআইআর শুরু হতে চলেছে। কি কি নথি প্রস্তুত রাখতে হবে জেনে নিন বিস্তারিত খবরে। সদ্যই বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এবার বাংলা সহ গোটা দেশেই এসআইআর শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী মাসের শুরু থেকেই রাজ্যের এসআইআর প্রক্রিয়া শুরু হবে। মূলত অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশন। তারা বলছেন, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতে এই সংশোধনী। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকেরা। এই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটা ফর্ম দেবেন। সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্র জমা দিতে হবে। বিহারে ভোটাধিকারের প্রমাণপত্র হিসেবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। বাংলার ক্ষেত্রেও এই 11টি নথি চাওয়া হতে পারে। যে নথি দেখতে পারে নির্বাচন কমিশন সেগুলি হলো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, 2 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি, 3 বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট, 4 পাসপোর্ট, 5 যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেখানে সাল তারিখ উল্লেখ থাকতে হবে, 6 স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, 7 বনপালের সার্টিফিকেট, 8 কাস্ট সার্টিফিকেট, 9 এনআরসি অন্তর্ভুক্তি প্রমাণ, 10 পারিবারিক রেজিস্টার যেটা রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, 11 সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা। এই নথিগুলোর বাইরে সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়েছিল, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের আবেদনের ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে আধার ব্যবহার করা যাবে, তবে সেটি নাগরিকত্বের প্রমাণ নয়। নির্বাচন কমিশন জানিয়েছে, 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল। ফলে যাদের নাম 2003 সালে জানুয়ারি মাসে প্রকাশিত ভোটার তালিকায় ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে শুধু তাদের প্রয়োজনীয় নথি দিতে হবে। পশ্চিমবঙ্গে 2002 সালে শেষবারের বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল। সেক্ষেত্রে বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালে ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠেছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না, শুধু নিজেদের নথি দেখাতে হবে। আর তা না থাকলে অভিভাবকের নথিও দিতে হতে পারে। তাহলে আজকের খবরের আপডেট এইটুকুই। পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।